তাই ভাই, আল্লাহ যদি আপনাকে আমাকে আগামী কালকে পর্যন্ত জীবিত রেখে পরশুদিন রোজার আমরা আনুষ্ঠানিকতা শুরু করে রোজা রাখার তৌফিক দেন, আমরা 4টি কাজ করব। কয়টি? 1 নাম্বার, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবাঈ খিসাল, রমজান মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করে পালন করবে। কয় খাসলাতানে তারদাউনা বিহিমা রাব্বাকুম, ওই 2টা জিনিস এমন যেটা করলে তোমার মাওলা রাজি হয়ে যাবে তোমার উপর। সুবহানাল্লাহ। 2 আমল করলে কে রাজি হয়ে যাবে? ওয়া খাসলাতানে লা গিনান বিকুম আনহুমা, আর 2টা কাজ এমন আছে, 2টি আমল ছাড়া তোমার কোনো উপায় নাই, এগুলো করতেই হবে, এটা তোমার। বুঝাইতে পারি নাই আপনাদেরকে? 2টার দ্বারা কে রাজি হবেন? সবাই বলেন আল্লাহ রাজি হবেন। আর 2টি আমল এমন রয়েছে এগুলো ছাড়া তোমার উপায় নাই, করতেই হবে, কারণ এই 2টা তোমার। এবার আসেন, কোন 2টার দ্বারা আল্লাহ রাজি হবেন আর কোন 2টা আমার, যেটা করতেই হবে। নবীজি ইরশাদ করেন, ফাআম্মাল খাসলাতানিল্লাতানি তারদাউনা বিহিমা রাব্বাকুম তাস্তাগফিরুনাল্লাহ, কয় 2টা জিনিস, যে 2 জিনিসের দ্বারা তোমার মাওলা রাজি হবে, ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু। 1 নাম্বার হইল শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালিমা বেশি বেশি পড়া। তাসবিহ নিয়া আপনি দোকানদারি করতেছেন, সমস্যা নাই, কাস্টমার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বসে রয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি গাড়িতে যাবেন অফিসে, 1.5-2 ঘন্টা আপনি সময় পাইতেছেন, কত হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই 1 নাম্বার। 1 নাম্বার হলো কালিমা বেশি বেশি পড়া। বলেন 4টি আমলের মধ্যে 1 নাম্বার কি বেশি বেশি পড়া? কালিমা বেশি বেশি পড়া। 2 নাম্বার ওয়া তাস্তাগফিরুনাহু, এবং ইস্তিগফার বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ লম্বা যদি নাও পারেন, শুধু 1 শব্দ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর মনে মনে নিজের কৃত কর্মগুলোকে চোখের সামনে বাসাইবেন। এই যে আমি কত গুনাহ করছি, এই গুনাহ থেকে আস্তাগফিরুল্লাহ, ওই গুনাহ করছি আস্তাগফিরুল্লাহ, এই গুনাহ করছি আস্তাগফিরুল্লাহ। আমি যে কি করছি এটা তো আমি জানি ভাই, কথা বলেন না কেন? এই জন্য অমনোযোগীর সাথে আস্তাগফিরুল্লাহ না, মনোযোগীর সাথে আস্তাগফিরুল্লাহ। আমার গুনাহগুলোকে চোখে ভাষায় ভাষায় আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আমি এই গুনাহ থেকে ক্ষমা চাইতেছি, ওইটার থেকে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনি চাইতে দেরি, আল্লাহ ডিলিট করতে দেরি করবে না, করতে করতে দেখবেন সব শেষ হয়ে গেছে। সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারলে ভালো কথা, না পারলে কোনো সমস্যা নাই, আপনি ছোট্ট 2 শব্দে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই কথা বুঝে আসছে? 2 নম্বরে কি করব? আস্তাগফিরুল্লাহ। 1 নম্বরে কি? বেশি বেশি কালিমা। বলেন 1 নম্বরে কি? বেশি বেশি কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা। 2 নম্বরে কি? ইস্তিগফার। যে যে ইস্তিগফার জানেন, না পারলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে ওয়া আম্মাল খাসলাতানিল্লাতানি লা গিনান আনকুমা লা গিনান বিকুম আনহুমা, আর 2টা জিনিস, 2টা আমল যা ছাড়া কোনো উপায় নাই তোমার জন্য, এটা তোমার চাইতেই হবে, আবশ্যকীয়। এই 2টা জিনিস কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাসআলুনাল জান্নাহ, জান্নাত চাও, ও তাউযুনা মিনান নার, আর 4 নম্বরে হলো জাহান্নাম থেকে পানা চাও। 3 নম্বরে হলো জান্নাত চাওয়া, আর 4 নম্বরে হলো জাহান্নাম থেকে পানা চাওয়া। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, পাক ভারত উপমহাদেশের শাইখুল হাদিস বলতে উনাকে বুঝায়। উনি এই 4টা আমলকে সুন্দর করে ছোট্ট করে আমাদেরকে একসাথে শিখিয়ে দিয়েছে, তাহলে আপনাদের পেস লাগবে না। মানে 4 in 1, এটারে কি বলা হবে? 4 in 1, একের ভিতর 4। আপনি এভাবে পড়তে পারেন। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ আসআলুনাল জান্নাহ ওয়া আউযু মিনান নার। শেষ। আমি ছোট্ট করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যারা ইউটিউব দেখবেন, আপনারা বারবার পিছন থেকে নিয়ে আস্তে আস্তে লিখে নেবেন আমার ভিডিও থেকে। আর এখন যারা মুখস্থ করতে পারেন, খুব মনোযোগ সহকারে শুনেন, নতুবা আমার ইউটিউব থেকে আবার দেখে নিয়েন।
মাত্র কয়েক সেকেন্ডের দোয়া আপনার 4টার হয়ে যাবে। সুযোগ পাইলেই পুরাটা পড়বেন, তাহলে 4টা হয়ে গেল। এটা নবী বলছেন পড়ার জন্য। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ বলেন ভাই, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ। আসআলুনাল জান্নাহ, আসআলুনাল জান্নাহ, আসআলুনাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, ওয়া আউযু বিকা মিনান নার। আবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ, বলেন। এটা বলার কারণে 2টা হয়ে গেল, যে 2টার দ্বারা আল্লাহ খুশি। কথা বুঝেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ, বলেন। এরপরে হলো আসআলুনাল জান্নাহ, আপনি জান্নাত চাইয়া ফেললেন। আসআলুনাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, ওয়া আউযু বিকা মিনান নার। 4টা একসাথে কিভাবে পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ আসআলুনাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যারা মুখস্থ করছেন তো ভালো কথা, আর যারা এখনো ইয়াদ হয় নাই 4টা এ করে, তাহলে আমার ভিডিওর আমার নামটা লিখলেই ভিডিওর মধ্যে লিংক এসে যাবে। আরবিতে লিখবেন মুফতি আব্দুল বারী নেত্রকুনি, এই 3টা জিনিস লিখবেন। মুফতি আব্দুল বারী নেত্রকুনি ইউটিউবের মধ্যে যা লিখবেন এসে যাবে। তাহলে আপনি এখান থেকে একটু করে, আর এটা শুধু আপনি না, আপনার বাচ্চাকে শিখাইবেন, ছোট বাচ্চাকে শিখাইবেন, বড় বাচ্চাকে শিখাইবেন, ছেলেকে, মেয়েকে, বিবিকে, যে এই রমজানে 4টা আমল তুমি মাছ কাটতেছো, কুটি কাটা করতেছো, ভাত রাঁধতেছো, মুখে মুখে তুমি এটা বলতে থাকবা, লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ আসআলুনাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। দেখবেন 1 মিনিটে শিখে ফেলবে। বাচ্চাদেরকে চকলেটের অফার দিবেন, যে তাড়াতাড়ি সবার আগে এই দোয়াটা শিখে আমাকে শোনাইবা, তোমাকে 5টা চকলেট, 4টা চকলেট। দেখবেন তারা আগ্রহের সাথে, ছোট বাচ্চা মুখস্থ করবে আপনার আগে, দেখে দিবেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা নিজেও আমল করব, সবাইকে আমল করতে বলবো তো ইনশাআল্লাহ। আর একটা জিনিস, যেহেতু রমজান কুরআন তেলাওয়াতের মাস, কুরআন নাজিলের মাস, আমরা যারা কুরআন পারি না আমরা কুরআন শিখবো, আর একদম যারা পারি না তাদের শিখার জন্য আমাদের অত্র মসজিদে এই 21 রমজান, পহেলা রমজান থেকে 21শে রমজান পর্যন্ত আসরের পর প্রতিদিন মাত্র 1 ঘন্টা করে এখানে কুরআন তালিমের ব্যবস্থা হবে।